বা ফেরেশতারা সিজদা করতে পারে, তাহলে লাল কুটির দরবারে যায় বাবারে সিজদা করলে নাজায়েজ হইতো কেন, কয় কিনা? এটার সমাধান জানতে হবে কিনা। সিজদা দুই প্রকার, বলেন সিজদা কয় প্রকার? যেরকম সিজদা কয় প্রকার? একটাকে বলে সিজদায়ে তাআব্বুদি, বলেন সিজদায়ে তাআব্বুদি মানে ইবাদতের সিজদা। আরেকটাকে বলা হয় সিজদায়ে তাহিয়া। তাহিয়া শব্দের অর্থ হলো অভিবাদনের সিজদা। সিজদা কয় প্রকার? এটা ইবাদতের সিজদা আর একটা অভিবাদনের সিজদা। ইবাদতের সিজদা রিজার্ভ আমার আল্লাহর জন্য। কার জন্য? ইবাদতের সিজদা কার জন্য রিজার্ভ? কপাল মাটিতে ঠেকাইয়া বন্দায় বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই সিজদা কার জন্য? আল্লাহর জন্য। আরেকটা হলো অভিবাদনের সিজদা। এই সিজদা মানে কপাল মাটিতে ঠেকায় না, একটু মাথাটা নয় আর কি। রাজা বাদশাহের দরবারে রাজ দরবারের কর্মকারী কর্মকর্তারা গেলে আদেশ করেন জাহাপনা করে একটু মাথাটা নয় তো, আগের দিনে আদেশ করেন জাহাপনা করে একটু মাথাটা একটু নয়। এটা অভিবাদনের কি সিজদা। এই সিজদা মাটিতে কপাল ঠেকায় নয়। সমস্ত ফেরেশতারা যে আদমকে সিজদা করেছিলেন, আদমের পায়ে পড়ে সিজদা করেন নাই, একটু মাথা নত করে বলছেন যে বাজার আপনি আঙ্গুর বাস লাগো। কার সাথে সবাই মিলে ইন্টারভিউতে পারলাম না, আর আপনার সৃষ্টির টাইমে আমরা ভেটু দিয়েছিলাম। এই ভেটু দেওয়াটা আমাদের জন্য অপরাধ ছিল, অন্যায় ছিল, এই জন্য সারেন্ডার করলাম, সরি। এই সিজদা মানে কি? সরি। আপনার সৃষ্টির সময় আল্লাহ আমাদের কাছে পরামর্শ চেয়েছিলেন, তখন আমরা বলেছিলাম আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। এমন জাতি কেন বানাবেন যারা রক্তপাত ঘটাবে, জমিনে বিশৃঙ্খলা তৈরি করবে, এই বলে আপনার একটু খারাপ মন্তব্য করছিলাম। এই জন্য আমরা সরি। আজকে ইন্টারভিউতে আপনার সামনে আমরা চরম ভাবে ফেল করেছি, আপনি ফাঁস করেছেন, সুতরাং আমাদেরকে মাফ করে দিন। এটা এই ধরনের একটা সিজদা। আদমকে কপাল ঠেকায়া সিজদা করে না, এটা হলো এক নম্বর জবাব। দুই নম্বর জবাব, যদি ফেরেশতারা কপাল ঠেকায়াও সিজদা করে থাকে, সিজদা করার জন্য নির্দেশ ছিল আল্লাহর পক্ষ থেকে। তার পক্ষ থেকে যে আল্লাহর নির্দেশে আমরা গায়রুল্লাহকে সিজদা করি না, ওই আল্লাহর আদেশ পায়াই তারা সিজদা করতে বাধ্য ছিল। কতক্ষণ ঠিক না বেঠিক? ওনাদের জন্য সিজদা করার নির্দেশ ছিল বলেই তারা করেছেন, আর আমাদেরকে সিজদা করতে নিষেধ করা হয়েছে গায়রুল্লাহকে, এই জন্য আমরা সিজদা করি না। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে আল্লাহ বাদে অন্য কাউকে যদি সিজদা করার কোন সিস্টেম থাকতো, তাহলে আমি নবী বলতাম স্ত্রীরা সকালবেলা ঘুম থেকে উঠেই যেন তার স্বামীকে সিজদা করে। কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকটা স্ত্রী যেন ঘুম থেকে উঠেই তার স্বামীকে সিজদা করে, নির্দেশ দিতাম আমি। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদার বিধান আমার শরীয়তে জায়েজ নাই। এটা ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে জায়েজ ছিল, আদম আলাইহিস সালামের শরীয়তে জায়েজ ছিল। আমাদের শরীয়তে সিজদায়ে তাআব্বুদি, সিজদায়ে তাহিয়া, ইবাদতের সিজদা আল্লাহর জন্য, অভিবাদনের সিজদা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যেরকম আল্লাহু আকবার। ইবলিস সিজদা করে না, সব ফেরেশতা সিজদা করছে, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ ডাক দেখো মা মানা কান্তাসজুদা ইয আমারতুক। ইবলিস আমি নিজে তোরে হুকুম করলাম ফেরেশতাদের সাথে তুইও সিজদা কর। সকল ফেরেশতারা সিজদা করলো, তুই করলি না কেন? ইবলিস কো আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমার বানাইছো আগুন দিয়া, আদমকে বানাইছো মাটি দিয়া। মাটি নিচের দিকে দাউনি করে আগুন উপরের দিকে উঠে, উপরওয়ালা নিচওয়ালাকে কোনোদিন সিজদা করতে পারে না। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ ডাক দেখো কি কইলি? এই ইবলিস তুই কইলে ফাহাবিত মিনহা, যা তুই আসমান থেকে নেমে যা। ফাহাবিত মিনহা, জান্নাত থেকে বেরিয়ে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোর জন্য অধিকার নাই আমার মুখের উপরে উত্তর দেওয়ার অধিকার তোর ছিল না। ফাখরুজ মিনহা, আমি আবার বলছি জান্নাত থেকে বেরিয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয় তুমি লাঞ্ছিত বঞ্চিতদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। আল্লাহ সাথে সাথে ইবলিসকে বের করে দিলেন। সে জান্নাতের বাইরে। সে কোথায়? জান্নাতের বাইরে। এখন আদম আর হাওয়া কোথায়? ভিতরে। কথা মনে রেখেন, সিরিয়াল কত সামনের দিকে যাবে। একতর পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত। রাজি আছেন ইনশাআল্লাহ? পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করলাম, পৃথিবী ধ্বংস পর্যন্ত যাইতে হবে। এই পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বের করে দিলেন, সে জানালার বাহিরে, আর আদম আর হাওয়া ভিতরে।
আল্লাহ আদম হাওয়াকে বলেন ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এ আদম হাওয়া জান্নাতে খাও, জান্নাতে খাও দাও ফুর্তি করো, যেখান থেকে খুশি সেখান থেকে খাও, অনবরত খাও। ফাকুলা মিনহা, জান্নাত থেকে ভক্ষণ করো তোমরা উভয়জন। কুলা তাসনিয়া সিরা, আদম হাওয়া দুইজনকে বলা হচ্ছে। রাগাদান মানে অনবরত, বিরামহীন, বাধাহীন, যেখান থেকে খুশি সেখান থেকে খাও, যা খুশি তা খাও, জান্নাতে অভাব নেই। কতক্ষণ ঠিক না বেটি? তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই গাছের কিনারে যাইও না। একটা গাছের দিকে আল্লাহ ইঙ্গিত করছে, ইঙ্গিত করে বলছে শুধু ওই কোনার গাছটা, শুধু কোনার গাছটা, খাওয়া তো দূরের কথা, কাছেও যাইও না। ওয়ালা তাকুলা মিন হাযিহিশ শাজারা, এই গাছ থেকে খাইও না এটা বলে নাই, বলে ওয়ালা তাকরাবা, এই গাছের কিনারেও যাইও না। তো আপনি বুঝুন না জিনিসটা, আপনি যদি ওইটা না খান তাহলে আপনাকে বের করে দিবে। মানে আমাকেও যেরকম একটা কৌশল করে বের করছে, আপনারা বাইর করাটা পায়তারা চলছে। যদি থাকতে চান চিরদিন, আচ্ছা আপনার কি এনে ভালো লাগে না দুনিয়াতে আলবাই খাইতে ভালো লাগে? কোনটা ভালো লাগে? ও না, আলের নাম বলিস না বেটা, মাটি কাটবেন। এইটা আমি হরতাম না। যদি জান্নাতে খেতে চান, থাকতে চান, তাহলে ওই গাছটা খান। আল্লাহ যে নিষেধ করছে, নিষেধ করছে বের করে দেওয়ার জন্য, ওইটা খাইলেই তুমি থাকতে পারবা। দেখছেন নি উল্টাটা বুঝাইছে। আল্লাহ বলছে খাওয়া যাবে না, ইবলিস কি কয় খাও। আদম কত পুরীর সাথে পরামর্শ করলো, আয় বাবা ওই যে লোকটা বের হয়ে গেছে আমার সাথে ছিল যে ভিতরে, আমার সহিতা কারণে ঘাট ধরে খোদা বের করে দিছে। সে কইতেছে ওই গাছটা নাকি খাইলে ভালো হবে, কোনটা করলে ভালো হয়। মহিলার মন নরম না, বুঝেন না, বললাম খায়ালাই, যদি খায়ালাই। মহিলার মন কিন্তু নরম। জামাই গেছে পুরুষে যায়, যাই কিছু করছে খারাইয়া, বউ করে উইতে পড়ে গেছে। কথা কোন ঠিক না বেশ? কথা কোন ঠিক না? নরম জামাই শুদ্ধ বাইকটা, এটা জট হইতে আসে না, বউটা পরের দিন পরে এত বড় বড় ফুটলো হয়ে গেছে।